गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर श्री गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमः। गौरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्तादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमो। भागवत आमादेर अंतःकरणके शुद्ध करे, यथार्थ तत्त्वे निरूपण करे, परम मंगलमयी परम पूर्ण प्रेम प्रदायिनी এই भागवत कथा। যখন কোনো সুকৃতি মানুষের এই ভাগবত কথা শুনবার ইচ্ছা জাগে, ভগবান তার হৃদয়ে আসন গ্রহণ করেন। যখন ব্যাসদেব এই বেদ উপনিষদ লিখেছেন, একখানা বেদ লিখেছিলেন, একখানা বেদ ভেঙে চারখানা লিখেছেন, ঋগ সাম যজু অথর্ব, চারটে বেদ তৈরি করে 18খানা পুরাণ লিখেছেন, তবু মনে শান্তি পাচ্ছেন না। একদিন উনি ধ্যানে বসে দেখলেন যে আমি যাদের জন্য লিখছি সাধারণ লোকজনের জন্য, সাধারণ লোকজন সেটা বুঝতে পারছে না, তাহলে মানুষের উপকার হবে কি করে, কিভাবে ভক্তি লাভ করবে। তখন উনি সরস্বতী নদীর তীরে বসে বসে চিন্তা করছেন ওনার গুরুদেবকে। গুরুদেবকে চিন্তা করলে গুরুদেব বুঝতে পেরেছেন। গুরুদেব বুঝতে পেরে গুরুদেব তখন ছুটতে ছুটতে এসেছেন নারদ মুনি। নারদ মুনি এসে বলছেন, শিষ্য তোমার কি হয়েছে বলো। তখন বলছে যে আমি যে এতগুলো গ্রন্থ লিখেছি তবুও কেন আমি শান্তি পাচ্ছি না মনে, তবুও লোকের কেন আমি বা ভক্তদের কোনো উপকার সাধন করতে পারছি না। তখন বললেন, তুমি বেদ উপনিষদের সার কথাগুলো নিয়ে তুমি ভাগবত রচনা করো। যেমন একটি গাছে সুমিষ্ট ফল হলে আমরা সেটা আস্বাদন করতে পারি, কিন্তু এই গাছের শিকড় থেকে শাখা পর্যন্ত রসে তো পরিবৃপ্ত থাকে, আমরা সেই রসটা আস্বাদন করতে পারবো না, পারিও না। যখন সেই গাছটা থেকে সুমিষ্ট ফল হয় তখন আমরা স্বাদটা আস্বাদন করি। তেমনি তুমি এই বেদ উপনিষদ লিখে গেছো ঠিকই বৃক্ষের মতো, কিন্তু এর বৃক্ষের থেকে যে সুমিষ্ট ফল হয়, তেমনি বেদ বৃক্ষের থেকে যে সুমিষ্ট ফলটা, এই ফলটা হচ্ছে ভাগবত, তুমি সেই ফলটা লেখো। তখন তিনি ভাগবত লেখা শুরু করবেন। চতুর্বেদী শ্লোক, অহম মেবাস মেবাগ্রে নান্যসদস্যৎ পরম পশ্চাদহং যদে তচ্ছব জহা পর্ষত স্বস্মহম রীতে হতং যৎ পতিয়েতন পতিয়েত চাত্তনি তদবিদ দত্তন যথা মং যথা ভার যতম যথা মন্তি ভূতানি ভূতেষু চার্ষবচেষ্মানু প্রবিষ্টানি ততেশ্বনতেশ্বম এতাবদেব জিজ্ঞাসা তত জিজ্ঞাসনতন অব্যয় ব্যতিরিকাবং যৎ সৎ সর্বত্র সর্বদাম। আমার উচ্চারণ ঠিক মতো হয় না, তাই এই শ্লোকটা চতুর্বেদী শ্লোক ভেঙে 18,000 শ্লোক করলেন। তাই ভাগবতে আছে 18,000 শ্লোক, 12টি স্কন্ধ। এই ভাগবত আমাদের তাৎক্ষণিক মুক্তি দিতে পারে। ব্রহ্মা এটা নিয়ে প্রশ্ন করেছিলেন যে ভাগবত এত তাড়াতাড়ি মুক্তি দেয় কিভাবে, পরীক্ষিতকে মুক্তি দিয়েছিল। তখন সব ধর্মগ্রন্থকে ওজনে বিচার করে দেখলেন ভাগবত তা নিজের মাহাত্ম্যে দাড়িপাল্লায় দিলে সেই ভাগবতের ভারটাই বেশি হয়েছে। তখন থেকে ভাগবত তা নিজের আসন গ্রহণ করলেন। দেখেন, আমরা তো একাদশী করি, একাদশী করলে এটা একাদশীটা করি ভগবানের প্রীতির জন্য, ভগবান খুশি হন। একাদশী কোনো সকাম কর্ম নয়, নিষ্কাম কর্ম নয়। সকাম কর্ম হচ্ছে যেটাই কামনা থাকে। যেমন ধরেন আপনার ছেলেটা চাকরি করছে, তখন আপনি মনে করলেন কি আমার ছেলেটা চাকরি করছে, এরপর আমি ছেলের বিয়ে দেব, বৌমা আসবে আমারে রান্না করে খাওয়াবে, ছেলের বউ হবে, নাতি হবে, নাতনি হবে, ছেলে আমাকে টাকা দেবে, এটা আশা, এটাই হচ্ছে সকাম।
আর নিষ্কাম হচ্ছে কি, আপনার ছেলে কর্ম করছে, করে যাবে, কিন্তু আপনি এটা আশা করবেন না যে ছেলেটা কাজ করছে, করে যাচ্ছে, রাধারানীর ইচ্ছায় কাজ করে যাচ্ছে, ও কি করবে কি না করবে সেটা ভবিষ্যতে যা হবে হবে। আপনি রাধারানীর চরণে সমর্পিত হয়ে যাবেন, আপনি রাধারানীরই স্মরণ করবেন। তাই সকাম কর্ম কি, নিষ্কাম কর্ম কি তো বুঝিয়ে দিলাম আপনাকে। আর নিষ্কাম কর্ম হচ্ছে কামনা ছাড়াই কর্ম, যে আমার কোনো কামনা থাকবে না, কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না, ছেলে হোক সংসারে পরে হোক, আমি সংসারে আছি ঠিকই, কিন্তু সংসারের থেকেও আমি নাই, এই সংসারে থেকেও আমার কোনো জ্বালা নাই। কেমন যে আমি রান্না করব, আমার কোনো জ্বালাই নাই, আমি ভগবানের জন্য রান্না করব, ভগবান যেটা গুছিয়ে দেবে সেটাই রান্না করব, কি হবে কি না হবে জানি না, উনি ভালো হবে কি মন্দ হবে উনি যেমনই করাবেন তেমনই করব আমরা, তার থেকে আমাদের আর বেশি কিছু করার নাই। গৌরাঙ্গ মহাপ্রভু যখন রায় রামানন্দ স্বরূপ দামোদরকে বলতেন, তখন রায় রামানন্দ স্বরূপ দামোদরকে গ্রন্থের কথা বলতেন, আর তাদের মুখ থেকে উনি আস্বাদন করতেন, মানে মহাপ্রভু ভিতরে ভিতরে ওদের ভিতর শক্তি দান করতেন রায় রামানন্দ আর স্বরূপ দামোদরকে। আর সেটা যখন তারা বলতো তখন রাত জেগে জেগে বসে বসে থাকে, তারা সেটাই আস্বাদন করত। দিনে ঈশ্বর দর্শন করত, জগন্নাথ দর্শন করত, তাহলে দিনে নিত্য কীর্তন মানে নর্তনার কীর্তন করতেন, আর রাত্রে রায় রামানন্দ স্বরূপ সঙ্গে রস আস্বাদন করতেন। 3.5 লোক নিয়ে রস আস্বাদন করতেন রায় রামানন্দ স্বরূপ দামোদর, সিকি মাইতি, আর সিকি মাইতির বোন মাধবী। মাধবী মেয়ে, তাই সে অর্ধেক। তাই এই একাদশী তো আমরা করি, কিন্তু এই একাদশীকে আমরা সকাম কর্মও ফেলবো না, নিষ্কাম কর্মও ফেলবো না। একাদশী হচ্ছে একটা ব্রত, এই ব্রত করলে আমরা ভগবানের প্রীতি লাভ করব, ভগবান খুশি হবেন, রাধারানী খুশি হবেন। দেখেন এই যে একাদশীটা করেছি, এই যে আমি সারাদিন নির্জলা আছি, ইচ্ছা আছে রাধারানী যদি পারায় তাহলে আমি নির্জলা থাকবো, কালকে সকালে যে পারণ সরব। এই নির্জলা করতে গেলে কালকে রাত্রে কি করতে হয়েছে, 9টার পরের দিকে আমার অন্ন সেবা করতে, 9টার একটু পরেই সেবা করেছি, করে কি করেছি একটু মিষ্টির জল করে রেখেছি, মিষ্টির জলটা আমি রাত 12টার আগ পর্যন্ত সেবা করেছি, রাত 12টার আগে দন্ত ধাবন করেছি মানে দাঁত মেজেছি, তারপর একাদশীটা করেছি। আজকে নির্জলা আছি, কালকে সকালে যে টাইম মতো পারণ সারব, তখন আবার যদি আমার শরীরে ক্লান্তিটা দূর হবে কিসে, মিষ্টির জল যদি ভিজায় রেখে আমি পারণ সেরে একটু মিষ্টির জলটা সেবা করি, তাহলে আমার ক্লান্তি দূর হয়ে আমি দিব্যি হৃষ্টপুষ্ট হয়ে কাজ করব। এরকম মাঝে মাঝে করি, হয় ফল জল খেয়ে করি, না হলে জল খেয়ে করি, না হলে নির্জলা করি। তা আজকে তো আমি নির্জলা করেছি। কেন কেন করেছি, আমার নির্জলা থাকতে দেখা গেল কি আমার একটু ফল খেলে শরীরটা আরো একটু তরতাজা লাগতো, কিন্তু কেন করেছি, ভগবানের প্রীতির জন্য, ভগবান খুশি হবেন, রাধারানী খুশি হবেন। তাহলে আমি কেন করেছি সেটাও আপনাদের বলি। এই মনুষ্য জন্ম পেয়েছি, আর পাবো কি না পাবো জানি না, তাই এই জন্মে যদি ভগবানের চরণে আশ্রয় না নিই তাহলে তো আর জন্ম পেতেও পারি, নাও পেতে পারি। এমন না যে একাদশী করি বলে যে ভগবানকে পাবো, তাও না, এ তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তাহলে আমরা চেষ্টা করি কি আমরা একটু ভগবানকে খুশি রাখবো, আর কিভাবে পাপের দিকে যাব না। কিন্তু এমন কি কোনো কর্ম করি যে তাতে আমি পাপের কাজ করি না, আমি হাঁটতে গেলেও তো আমার পায়ে পিষে একটা পিঁপড়ে মারা গেলেও যেতে পারে, তাহলে আমি পাপ করছি না, করছি। পাপের থেকে উদ্ধারের পথও আছে। উদ্ধারের পথ কি, আমরা সকালে যদি তুলসী বৃক্ষ প্রদক্ষিণ করি 3 বার, জানি কানি চাপা পানি ব্রহ্মহত্যাদি কানি চ
তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। এটা 3 বার বলে 3 বার প্রদক্ষিণ করব তুলসী বৃক্ষ। আবার সন্ধ্যাবেলাও 3 বার প্রদক্ষিণ করব। আবার প্রণাম করার সময় প্রণাম মন্ত্র বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশব বিষ্ণু ভক্ত পদে দেবী সত্যবত্যই নমো নমো। এভাবে পাপমুক্ত হতে পারি। কিন্তু একাদশী আমাদের করতে হবে। একাদশী কোনো ব্রতের ভিতর পড়ে। একাদশী কোনো নিষ্কাম কর্ম আর সকাম কর্ম দুটোর কোনোটার ভিতরই পড়ে না। এই একাদশী ব্রতে আসে। একাদশী করতে গেলে যেদিন একাদশী করা হয় সেদিন মাথায় সাবান দেওয়া যায় না, গায়ে সাবান দেওয়া যায় না, তেল মাখা যায় না। এই নিয়মগুলো আমাদের পালন করতে হয়। একাদশীতে যেগুলো নিষিদ্ধ খাবারগুলো আমরা খাবো না। পঞ্চরবি শস্য, ধান, গম, জব এগুলো খাবো না। খাবো কি তাহলে? ফল, জল এগুলো। দেখো এই গ্রন্থের ভিতর কিন্তু আছে। নিতাই গৌর হরিবল হরিবল। জয় রাধেশ্যাম। তাহলে আমরা একাদশী করি ভগবানের প্রীতির জন্য। কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ, মায়া তাকে দেয় সংসার দুঃখ। তাহলে কৃষ্ণ ভুলে যেয়ে যদি আমরা বাইরের দিকে মুখ দিয়ে থাকি তাহলে সংসার আমাদের কি দেবে? দুঃখ দেবে। মনটা তো সব সময় দিয়ে রেখেছি ছেলে মেয়ে সংসারের জন্য। তাহলে সেই মনটা বন্ধক থেকে ছাড়িয়ে এনে রাধারানীর চরণে যদি দিতে পারি তাহলেই আমরা উদ্ধার হতে পারবো। তাই আমাদের বলতে হবে কি? রাধে রাধে। সবাই বলুন রাধে রাধে। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম। রাধে রাধে। তাহলে এবার আমরা তাহলে বলি রাধে রাধে। বলুন সবাই রাধে রাধে। রাধে 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 রাধে, রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, 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 রাধে রাধে রাধে, রাধে 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 রাধে। জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। এবার দেখেন গ্রন্থে কি আছে। শ্রীকৃষ্ণ ভুলে জীব অনাদিকাল ধরা জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছেন। এই মায়া তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করে। তাহলে কৃষ্ণকে ভুলে থাকলে কি দেয়? আমাদের দুঃখ দেয়। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করাতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। তাহলে শাস্ত্র গ্রন্থ দান করেছেন যে তোমরা মায়াগ্রস্ত থেকে কেটে আমার চরণে আসো, তোমরা তো জনম জন্মের দাস। তাই ভগবান অর্জুনকে বলেছিলেন, অর্জুন তোমার বহুবার জন্ম হয়েছে, আমারও বহুবার জন্ম হয়েছে, মানে আমি আবির্ভূত হয়েছি। ভগবান তো জন্ম নেন না, ভগবান আবির্ভূত হন। তাহলে তুমি সেটা বলতে পারো না, কিন্তু আমি জানি আমি কতবার এসেছি আর তুমি কতবার এসেছো। সেটা অর্জুনকে বলেছিলেন। তা বলেছিলেন যে তুমি আমার চরণে সমর্পণ হও, তাহলে তোমার আর জন্ম মৃত্যুর ভয় থাকবে না। তুমি ক্ষত্রিয় যুদ্ধ করো। অর্জুন বলেছিল, সখা তুমি আমাকে যুদ্ধ করতে বলছো,
কিন্তু যুদ্ধ করলে তো আমি পাপী হব, আমার আত্মীয় স্বজন মারা যাবে, আত্মীয় স্বজন বধ করে আমি এই রক্তক্ষয়ী রাজ্য চাই না। তখন ভগবান বললেন, অর্জুন তুমি এই যে রাজ্য চাও না, কিন্তু তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করলেও এরা সবাই মারা যাবে, আর না করলেও এরা সবাই মারা যাবে। একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনে ভগবান দেখিয়ে দিলেন যে বিশ্বকর্ণ সবাই ভগবানের মুখের ভিতর ঢুকছে, তাহলে সবাই ঢুকছে, সবাই মারা যাবে, তাহলে আমরাও সবাই মারা যাব, কিন্তু যে যেটুকু পারি সে সেটুকু কর্ম করে যাব। দেখেন সবাই কিন্তু বাঁচতে চেষ্টা করবে সংসার থেকে, কি বলবে, মা তুমি তো আমার মা, তুমি একাদশী করো না মা, তুমি বেশি দিন বাঁচবে না, তোমার কষ্ট হবে, তুমি যদি ঠিক ঠিক মতো খাওয়া দাওয়া করো তাহলে তুমি অনেক দিন বাঁচবে। বাস্তবে কি তাই? না, আমরা যেটুকু আয়ু নিয়ে এসেছি ততটুকুই বাঁচবো। সুস্থ অসুস্থ রাখাটা তো গোবিন্দেরই ইচ্ছা, রাধারানীর ইচ্ছা। উনি সুস্থ রাখলে সুস্থ থাকবো, উনি সুস্থ না রাখলে আমরা সুস্থ থাকতে পারবো না। তাই একাদশী কোনো সকাম কর্ম নয়, নিষ্কাম কর্ম নয়, একাদশী শুধু একটা ব্রত। ভক্তি হচ্ছে ভগবানকে জানবার ও ভাগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম, সব থেকে এই ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত। শ্রবণ কীর্তন স্মরণ আদি নববিধা ভক্তি পরম দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিতে হরিবাসর বলা হয়। এই আমরা কিন্তু এই ভাগবত কথা শুনতে বসেছি, এটা হচ্ছে হরিবাসর। তাই ভক্তি লাভেচ্ছু সকলেই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু কলিতে আবির্ভূত হয়েও উনি শশীমাতাকে বলেছিলেন, মা আমি একাদশীর দিন অন্ন সেবা করব না। তাই উনি একাদশী করে দেখিয়ে দিয়ে গেছেন, দেখো কলিতে আমি আবির্ভূত হয়েছি, স্বয়ং ভগবান সেই গোলক থেকে সচিদানন্দ ভগবান, তবু আমিও একাদশী করে গেছি, আমি গুরুকরণ করে গেছি, আমি ঈশ্বরপুরীকে গুরুকরণ করেছি। স্বয়ং ভগবান ঈশ্বরপুরীকে গুরুকরণ করেছেন, আর যখন সন্ন্যাস গুরু করেছেন তখন কেশব ভারতীকে গুরুকরণ করেছেন। যখন দাপর যুগে কৃষ্ণ অবতারে উনি গুরু করলেন তখন সন্দীপনী মুনিকে কৃষ্ণ আর বলরাম দুই ভাই গুরু করলেন, এবং গুরু করলে গুরু দক্ষিণাও দিতে হয়। তাই সন্দীপনী মুনির যে ছেলে বটু তো ভগবানের ইচ্ছায় উনি দেহ নিয়ে কোথায় যেন চলে গেছিলেন, কোন লোকে, বরুণ লোকে না কোথায় যেন ছিলেন, সেখান থেকেও তাকে ফিরিয়ে এনে গুরু দক্ষিণা হিসেবে দিয়েছিলেন। গুরু মা বলেছিল যে কৃষ্ণ বলরাম তোরা তো চলে যাচ্ছিস, তা চলে গেলে আর মা বলে কে ডাকবে, তাহলে আমার যে ছেলে ছিল ছেলেকে তাহলে ফিরিয়ে দে। কিন্তু যে মৃত্যুবরণ করে তাকে ফিরিয়ে যায়, তা ওনার ছেলে তো মৃত্যুবরণই করেছিল। সেখান থেকে ভগবান গুরু দক্ষিণা দেওয়ার জন্য সেই ছেলে ফিরিয়ে এনে গুরু দক্ষিণা হিসেবে দিলেন। তাহলে ভগবান গুরুকরণ করেছেন, দক্ষিণাও দিয়েছেন। রামচন্দ্র গুরুকরণ করেছেন, রামচন্দ্র তেতার যুগে রামচরণ গুরুকরণ করেছেন বশিষ্ঠ মুনিকে। তা এজন্য আমাদের গুরুকরণ করতে হবে, গুরুচরণ আশ্রিত না হলে আমাদের ভক্তিপথে এগোনো সম্ভব না। দেখেন এই যে ভাগবত কথা বলছি, আমার যদি গুরু কৃপা না থাকতো তাহলে আপনাদের, আমি তো ভাগবত আলোচক নই, পাঠক নই, দিনাতিদিন অধম অভাজন ভক্তিহীন শক্তিহীন, আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দেবেন। কিন্তু এই গুরুর আশীর্বাদ, গুরুর কাছ থেকে শুনেছি, বাবা আমি কি একটু গ্রন্থ পাঠে বসতে পারি? তা বাবা বলে কি, হ্যাঁ তুমি আমার শিক্ষাগুরুর কাছ থেকে আমি অনুমতি নিয়েছিলাম বৃন্দাবনে, সুবল দাস বাবাজি 64 মন্ত্রের সেবায়, তো ওনার কাছ থেকে আমি অনুমতি নিয়েছি। তা উনি বলছে কি, হ্যাঁ তুমি বসো, ভগবানের কথা আলোচনা করো, ওতে কোনো অসুবিধা নেই, তুমি আলোচনা করো। তাই সেভাবে আমি আপনাদের দুটো একটা গ্রন্থ থেকে বলি, আর রাধারানীর যেটুকু ইচ্ছা সেটুকুই বলি।
তাই বলছে একাদশী তিথি অভীষ্ট প্রদান করি, এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে, শ্রীকৃষ্ণেরও খুশি হন। নারী ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। তাহলে নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর পর্যন্ত সবারই একাদশী পালন করতে হবে। সংকটজনক অবস্থা বা মৃত্যুকালেও অসৌচ কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। আমার মৃত্যু হয়ে যাচ্ছে, যাক, কোনো ব্যাপার নেই, মৃত্যু হবেও, তবু একাদশী ত্যাগ করব না। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। আপনারা তো বলেন এই গ্রন্থটা পড়তে বলেন, তাই আজকে পড়ছি। ওই এক বাবা বলছেন যে একাদশী তো কোনো সকাম কর্ম না নিষ্কাম কর্ম, তার জন্য আমি একাদশীর এই গ্রন্থটা পড়ে আপনাদের শোনাচ্ছি। একাদশী কোনো সকামও নয়, নিষ্কামও নয় কর্ম, ওটা একটা ব্রত। আর এই ব্রত করলে কি লাভ হয়? এই বৈষ্ণবেরাই নয়, শুধু বৈষ্ণবেরও নয়, শিব উপাসক, সূর্য, চন্দ্র, ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশী ব্রত পালন করা। তুমি যে এটা নিয়েই থাকো না কেন, একাদশী পালন করতে হবে। তাই তুমি শিব ভক্ত হও আর সূর্যের উপাসক হও। দুর্লভ মানব জীবন লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। তাহলে আমাদের কি করতে হবে? 84 লক্ষ যোনি ভোগ করতে হয়। কোনো জন্মে মনুষ্য রূপে আসলে যে আমরা এই সাধারণ মানুষ হবো তা তো না। আমরা দেখা গেল কি কখনো পক্ষী রূপে জন্মগ্রহণ করব, বৃক্ষরূপে জন্মগ্রহণ করব। বৃক্ষরূপে জন্মগ্রহণ করে আমরা কত কষ্ট পাবো, গাছের ডালে বসে বসে গাছ হয়ে থাকবো। আর গাছে যখন পাখি হব তখন গাছের ডালে বসে থাকবো, ঝড় বৃষ্টি লাগবে। তাহলে আমাদের এই 84 লক্ষ যোনি ভোগ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। যখন কৃমিকীট হয়েছি তখন হাত ছিল না, পা ছিল না, শুধু মাথাটা ছিল আর একটু লেজটা নড়েছে। তাহলে কত কষ্ট হয়েছে, বিভিন্ন জন্ম এভাবে পার করে দিয়েছি। পশু পাখি, বাঘ, শিয়াল, কুকুর, অনেক কিছুই হয়েছি। তারপর এসে 4 লক্ষ মানব জন্ম। তা 4 লক্ষ যখন মানব জন্ম হয় তখন তো আমরা প্রথম জন্মে তো মানব আকারে হতে পারি না। এই সভ্য জগতে হয়তো বন্য মানব টানব হয়েছি। তখন দেখা গেল কি গ্রন্থের কাছেই আসতে পারিনি, গ্রন্থ শুনবো কি, তার কাছেই আসতে পারিনি। এভাবে অনেক জন্ম পার করে দিয়েছি। এখন যেহেতু আমরা গ্রন্থের কাছে এসেছি, একাদশী কি বুঝেছি, তাহলে আমরা সবাই একাদশী করছি। দেখেন আপনারা সবাই একাদশী করছেন, কত ভালো লাগে যে আমরা একাদশী করে আমরা যে পাপ পুরুষ আমাদের গ্রহণ করতে পারছে না, কিন্তু একাদশী করে যদি আমরা পঞ্চ রবিশস্য গ্রহণ করি তাহলে পাপ পুরুষ আমাদের গ্রাস করবে। তাই বলছে দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ যোনি ভোগ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ নরক যন্ত্রণা ভোগ করতে হয়, যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ করে জীবিত হয়েও সে মৃতের সমান। কেউ যদি বলে একাদশী পালন করা দরকার কি, বলে কিন্তু লোকে, নিজেরা করবে না, আরো যারা করছে তাদের বলে তোমাদের কেন করতে হবে একাদশী। সে নিশ্চয় কুম্ভীপাক নরকের যাত্রী। 28 রকমের নরক আছে, রৌরব নরক আছে, আরো অনেক অনেক নরক আছে, তার ভিতর কুম্ভীপাক নরকে যাবে সে, সেটা বলে দিচ্ছে গ্রন্থে। এই একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে, যে শনিদেব, শনির কোপে তার বিনষ্ট হয়। কারণ এই একাদশীতে তো ভগবান খুশি হন, ভগবানের অঙ্গের থেকে এই একাদশীটা সৃষ্টি হয়েছিল। মূর নামে অসুরকে সংহার করিতে ভগবানের অঙ্গের থেকে এই একাদশী বের হয়ে মূর নামে অসুরকে সংহার করেছিল। একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্য ব্রত পালনকারী অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল ঢালার মতো।
আমি একাদশী করলাম না, অন্য কিছু করে গেলাম, তাহলে গাছের গোড়াটা কেটে দিলাম আর পাতায় জল ঢাললাম, ওই গাছ তো বাঁচবে না গোড়া কেটে দিলে। একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদরপত্তি হয়। কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞান, না জেনে উপবাস করার জন্য অজ্ঞান, আমি জানছি না, স্বীকৃতি সঞ্চিত হয়, তবু আমি স্বীকৃতির ফল পাচ্ছি। যেমন পেয়েছিলেন সত্যযুগে হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ। প্রহ্লাদ যে জন্মে প্রহ্লাদ হয়েছিল, তার আগের জন্মে ওনার যে স্ত্রী ছিল, স্ত্রীর সঙ্গে সারাদিন ঝগড়া করেছে, দিনে ঝগড়া করার জন্য রান্না করতে পারেনি, রাত্র ঝগড়া করেছে, সেদিন ছিল নৃসিংহ চতুর্দশী, তাই দিন রাত জুড়ে ঝগড়া করেছে, তারা না খেয়েই ছিল। এবার সেই যে স্বীকৃতি, সেই স্বীকৃতির জন্য প্রহ্লাদ পরবর্তী জন্মে হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ হয়ে জন্মগ্রহণ করে সেই জন্মেই ভগবানকে লাভ করলো। নৃসিংহ অবতার রূপ হয়ে এসে প্রহ্লাদকে কোলে জড়িয়ে ধরেছিল। আর আপনারা তো জানেন কিভাবে প্রহ্লাদকে তার পিতা আগুনে দিয়েছে, আগুনে যখন তার পিসির কোলে দিয়েছে, পিসি নিয়ে যে বসেছে, পিসিকে আগুনে ছুঁতে পারবে না, তবু তার মনে ছিল হিংসা, তাই পিসিকে আগুনে পুড়িয়ে দিল। প্রহ্লাদ পড়েনি, পাগলা হাতির সামনে দিয়েছে, হাতি মাথায় উঠিয়ে নিয়ে নৃত্য করেছে। বিষধর সর্পের যে গৃহ, তার ভিতর দিয়েছে, সেখানে যে প্রহ্লাদ সর্পেদের কাছে যে নৃত্য করা শুরু করেছে। যখন প্রহ্লাদকে খাবার দিতে যায়, তার মা গোপনে একটু খাবার পাঠিয়ে বলছে কি, দাসী তুই একটু প্রহ্লাদকে খাবার দিয়ায়। হ্যাঁ, 4টি ছেলে ছিল, তার ছোট ছেলে ছিল প্রহ্লাদ। মার কাছে সব ছেলেই সমান, মেয়ে ছেলে সবাই সমান। দাসী যেতে লাগলে হিরণ্যকশিপুর বলে, দাসী দাঁড়াতো, দাঁড়িয়েছে, এবার বলছে তুই কার জন্য খাবার নিয়ে যাচ্ছিস? তখন বলে, যদি সত্য কথা না বলি তাহলে আমার গদ্দান যাবে। তখন বলে কি, আমি প্রহ্লাদের জন্য খাবার নিয়ে যাচ্ছি। তখন বলে কি, দাঁড়া। তখন কঠিন বিষ, যা খাওয়ার সঙ্গে সঙ্গে এমন বিষ যে দেওয়ার সঙ্গে সঙ্গে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যাবে, সেই বিষটা খাবারে মিশিয়ে বললো কি এখন দিয়ায়। ওই বিষটা যেই ধরেছে, তখন তো দাসীর হাতটা কাঁপছে, রানীমা আমার কাছে পাঠিয়েছে প্রহ্লাদের জন্য খাবার দিতে, আর আমি এই বিষধর খাবার নিয়ে দেব, উপায় নাই, আমার গদ্দান যাবে। রাজামশাই তাকিয়ে আছে, তাই সেটা দিয়ে আসছে। এসে মনে মনে খুব কষ্ট পাচ্ছেন, আর প্রহ্লাদ খাবারটা পেয়ে মনে করছেন মা তো খাবার পাঠিয়েছে, মায়ের হাতের খাবার কত সুধা মাখা। তাই প্রহ্লাদ ভগবানকে নিবেদন করে তারপর সেই প্রসাদটা মুখে দিয়েছেন। যেই মুখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওটা বিষ্ণু প্রসাদ হয়ে গেছে, আর ওটাই কোনো বিষ নাই, ভগবানকে দিয়ে দিয়েছে। ভগবানের ভক্ত যদি হতে পারেন, বিষ ও অমৃত হয়ে যায়, বিষ আর বিষ থাকে না। মীরাবাই ভগবানের জন্য কি করেছেন? হরিদাস ঠাকুরের কাছে মীরাবাই কি করেছে? দীক্ষা গ্রহণ করেছিল। না, মীরাবাই না, লক্ষ্মীহীরা, ভুল বলেছি, লক্ষ্মীহীরা দীক্ষা গ্রহণ করেছিল। সে তো ছিল কি, সে ছিল তো বাইজি। 3 দিন কৃষ্ণ নাম শুনে সে দীক্ষা গ্রহণ করেছিল। আর মীরা, যে রাজরানী মীরা, তা রাজরানী মীরা যখন ভগবানের পুজো করতে লাগলে, তখন বিষধর সাপ দিয়েছিল পুলিশ ঝুড়ির ভিতর। মীরা যখন মন্দিরে ঢুকে ভগবানের কীর্তন শুরু করেছে, কীর্তন শুরু করার সঙ্গে সঙ্গে
বিষধর সর্প ফুলের মালা হয়ে গেছে, ওই মালাটা দিয়ে ভগবানের গলায় পরিয়ে দিলেন। 5 বছর যখন মীরার বয়স ছিল, তখন রাস্তা দিয়ে বউ যাচ্ছে, বউ যেতে লাগলে তখন বলে, মা বউ যাচ্ছে, বর যাচ্ছে, তাহলে আমি একটু দেখবো আমার বর কে হবে, মা তুমি বলো আমার বর কে। তখন মা ছোট্ট বালিকা তাকে বলছে, তোর স্বামী তো, তোর বর তো ওই গিরিধারী, গিরিধারী হচ্ছে গোপাল। তখন সঙ্গে সঙ্গে মীরা যে ঘরের দরজা বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে গিরিধারীর সঙ্গে কথা বলছে। তখন সঙ্গে সঙ্গে তো গিরিধারী সাড়া দেয়নি, ভগবান কি একবারে দেয়? আস্তে আস্তে সাড়া দিয়েছে। যখন শ্বশুর বাড়ি যখন বিয়ে হবে তখনও বলেছে, আমি কিন্তু আমাকে বিলিয়ে দেব না, আমাকে আমি বিলিয়ে দিয়েছি গিরিধারীর শরণে। তবু অনেক অনুরোধের পর রানা প্রতাপ সিংহের সঙ্গে তার বিয়ে হলো, কিন্তু সংসার করেনি দেখে রাজ পরিবারের থেকে তার উপর অনেক অত্যাচার এসেছে। তার যখন প্রায় 35 বছর হয় তখন উনি চলে গেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে যে হা গিরিধারী করে প্রায় 65 বছর কাটিয়ে দিয়েছেন গিরিরাজের নিচেই থেকে। গিরিরাজের কাছে হা গিরিধারী বলেছে। তখন একদিন কাঁদছেন আর বলছেন, গিরিধারী আজ আমার চলার ক্ষমতা নাই, আমি আমার জনম কাটিয়ে দিয়েছি তোমার চরণে দাসী হয়ে, তবু আজও তুমি আমাকে দেখা দিলে না। তাহলে আমার জীবনটা কি এভাবেই চলে যাবে? তোমার কি দর্শন পাবো না? তখন দৈব বাণী হলো, মীরা তুমি এখানে আমাকে পাবে না, বৃন্দাবনে রাধারানীর স্থান, এখানে রাধে রাধে বলো তাহলে তুমি আমাকে পাবে, রাধারানী কৃপা ছাড়া তুমি আমাকে পাবে না। বৃন্দাবনে রানী হেগে बैठे রাধারানী, তা বৃন্দাবনের রানী হচ্ছেন রাধারানী। তাই রাধা কৃপা ছাড়া এই বৃন্দাবনে কিছুই চলে না, একটা গাছের পাতাও পড়ে না। তখন মীরাকে বলল, মীরা তুমি দ্বারকায় চলে যাও, দ্বারকায় রণশেঠজির মন্দির আছে, তুমি সেখানে চলে যাও, সেখানে যে তুমি আমার দর্শন পাবে। তুমি বৃন্দাবনে রাধাকে ছাড়া আমাকে পাবে না, তুমি রাধারানীর ভজন করো তাহলে আমাকে পাবে। তখন মীরা বলল, আমি জনম কাটিয়ে দিয়েছি গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমারও লাগিয়া, তাহলে গিরিধারীর লাগে আমি জনম কাটিয়ে দিয়েছি, তাই তোমাকে ছাড়া আমি আর কাউকেই ডাকতে পারবো না। জয় জয় শ্রী রাধেশ্যাম। তাই তখন বলল যে আমি তোমাকেই ভজবো, আমি আর রাধারানীকে বুঝতে পারবো না। তখন বলল, তাহলে তুমি দ্বারকায় চলে এসো। তখন মীরা হাঁটা শুরু করলো। 65 বছর বয়স, বৃদ্ধা হয়ে গেছে, চুল পেকে গেছে, গায়ে ধুলোবালি মাখা, ধুলোবালি বললে ভুল হবে, ক্ষমা করেন, বোঝ রজ মাখা। সেই অবস্থায় হাঁটতে হাঁটতে চলে গেল পাগলিনী মীরা রণশেঠজির মন্দিরে। গেছে, তখন দাঁড়িরা দ্বার খুলবে না, দাঁড়িরা বলছে পাগলি এসেছে, দ্বার খুলবো না। তখন গিরিধারীর ইচ্ছায় দাড়িগুলো সরে গেছে, মীরা ঢুকে গেছে রণশেঠজির মন্দিরে। যেই রণশেঠজির মন্দিরে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে মীরার দেহটা সেই গোবিন্দের দেহের সঙ্গে বিলীন হয়ে গেছে। শুধু একটু শাড়ির অঞ্চল, সামান্য একটু অঞ্চল বাকি ছিল। যখন মীরাকে খুঁজতে এসেছে যে একটা পাগলি এসেছিল, কোথায় গেল, তখন এসে দেখে কি
গোবিন্দের সঙ্গে বিলীন হয়ে গেছে। তাই এভাবে বৃন্দাবনের ভজন হচ্ছে রাধারানীর ভজন। একবার রাধা নাম করলে, শত শত হাজার হাজার বার কৃষ্ণ নাম করলে যে ফল হয়, সেই ফল পাওয়া যায় রাধা নাম করলে। তাই সবাই বলুন রাধে রাধে, 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 জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে, জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জোরে জোরে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।